চলো তোমাদের সাথে পার্ট 2 এবার আর কিছু শেয়ার করি। সেদিনকে নিমন্ত্রিত গেস্টদের মধ্যে ছিলেন সুবোধ অধিকারী, মানে বীজপুর বিধানসভার এমএলএ সুবোধ অধিকারী এবং হালিশহর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সোনাইদা। তো এনারা মানে আমাদের যে কোনো অনুষ্ঠানই এনাদের বলা হয় এবং এনারা আসেন, খুব আন্তরিকভাবে তারা মানে পার্টিসিপেট করে। আর কথা সোনাইদার কোলে উঠেই ঘুমিয়ে পড়েছে, আর এত নিশ্চিন্ত ঘুমোচ্ছিল যে কি বলবো জানি না। তো কি পেয়েছিল আমি বলতে পারবো না। আর ও কিন্তু প্রথম থেকে শেষ অবধি সেদিনকে মোটামুটি ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিল, এত ডিজের আওয়াজেও ও ওঠেনি। আর এই ছবিগুলো আমার কাছে ভীষণ দামি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেদিনকে আমি বেসিক্যালি ভীষণ এনজয় করেছিলাম। আর ওখানেই ছিল গ্র্যাজুয়েট চাওয়ালা, কারণ ওনার একটা স্টল দেওয়া হয়েছিল, তো সেই কারণে ওনার সাথেও কিছু সেলফি তুলেছিলাম। আর এদিকে পান্নাদা মকটেল কাউন্টারে এগুলো করছিলাম, আর এগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই জন্য ভিডিও করে নিয়েছিলাম। আর আসলে কী বলো তো, এর আগে বাড়িতে একটা অনুষ্ঠান না আমি একদম এনজয় করতে পারিনি, কারণ কথার ডেলিভারি ডেট তখন একদম সামনে ছিল, সে কারণে এনজয় করতে পারিনি। তো এই অনুষ্ঠানটা আমি ভীষণ এনজয় করেছিলাম, কথাকে নিয়ে ভীষণভাবে এনজয় করেছি। কিন্তু কথা বেশিরভাগটা টাইমই ঘুমিয়েছে। আর ও যেটুকু টাইম জেগেছিল ফটো টটো তোলা হয়েছিল ওকে নিয়ে, দিদিভাই ওকে কোলে নিয়ে নানা রকম পোজ দিয়ে ফটোও তুলেছিল। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই ভিডিওটা, যেটা শেয়ার না করে পারলাম না, আমার ভীষণ পছন্দ হয়েছিল জিনিসটা। তো এই পাশে যে দাদা দাঁড়িয়ে আছে না, এই দাদা ওদেরকে এই গিফটটা দিয়েছিল। এটা মনে হয় আমার কাছে ওদের কাছেও সব থেকে মানে দামি একটা ভালো সুন্দর গিফট হওয়ার কথা। আমার তো খুব পছন্দ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা।